বাবার বাণী মানেই শান্তি, মায়ের কাছে আসা মানেই শান্তি। কারণ হচ্ছে মায়ের কাছে এসেছি, রান্না বাড়ার কোনো চিন্তা নেই, শুধু খাবো, ঘুমাবো আর ঘুরবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে আমার বাবার বাড়ি একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা হচ্ছে 5 বোন 1 ভাই। আমরা বেড়াতে আসি সবাই মিলে একসাথে। যখন বাবার বাড়ি আসি তো আমরা অনেক আনন্দ করি, এনজয় করি, ঘুমাই, খাই, কোনো চিন্তা থাকে না। আমার ভাবি আছে, মা আছে। তো আজকে সকালে উঠে দেখি বৃষ্টি পড়তেছে, শীতের মধ্যে কি অবাক কাণ্ড। বাইরে এসে দেখি মা আমাদের জন্য সবজি খিচুড়ি রান্না করতেছে। এই তো দেখুন বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সকালে খাওয়া শেষ করে এখন দুপুরে আজকে কাচ্চি বিরিয়ানি খাবো, এই জন্য আমার ভাই বাজার করে নিয়ে এসেছে সবকিছু যা যা লাগবে। এই জন্য সব মশলা রেডি করতেছি। আমরা আজকে সব তাজা তাজা বেটে বেটে শিলপাটায় বেটে রান্না করব। তো এই ভাবি সাথে মা আর আমরা 5 বোন হাতে হাতে কাজ করতেছি। একজনে মাংস ধুয়ে নিচ্ছে, অপরজনে বাটা বাটি করতে। মাংস ম্যারিনেট করার জন্য যা লাগবে সব বাটাবাটি করা শেষ। আর এই তো এখন মাংস ম্যারিনেট করবে। তো আজকের শেফ হচ্ছে গিয়ে আমার ছোট বোন, ওর হাতের কাচ্চি খাবো আমরা আজকে। এই তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে গোটা মশলা, আদা ব্লেন্ডার করে রেখা ছিল সেগুলো দিয়ে দিল। একে একে এখন সব মশলা দিয়ে দিবে। পরে দিল রসুন বাটা, তারপরে এখন দিবে গুঁড়া মশলা, এটা হচ্ছে গিয়ে জিরার গুঁড়া, তারপরে দিবে ধনিয়ার গুঁড়া, এরপরে হচ্ছে গিয়ে দেবে সেই বাটা বাটি করে রাখা যত মশলাগুলো ছিল, বাদাম বাটা, কিশমিশ বাটা, তারপরে বড় এলাচ বাটা, জয়ত্রী, জয়ফল। তারপরে মোট কথা হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি করতে যত মশলা লাগে সব বাটাবাটি গুলো দিয়ে দিল। পেঁয়াজ বাটা, 2-3 রকমের বাদাম বাটা ছিল, এখানে হচ্ছে পোস্ত দানা বাটা ছিল। মানে যত মশলা আছে সেগুলো দিয়ে এখন ভালোভাবে একদম মিক্স করে নেবে। এরপরে দিবে হচ্ছে গিয়ে কিছু সরিষার তেল। আর এই যে ভালো করে ম্যারিনেট করবে। এখানে হচ্ছে গিয়ে মেন বিষয় হচ্ছে এই মাংসটার মধ্যে মশলাগুলো যত ভালোভাবে মিক্স করে তত ভালো। এই তো দিয়ে দিল এখন হচ্ছে গিয়ে লবণ। তো এখানে ভালোভাবে কষলে কষলে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে এই তো দিয়ে দিচ্ছে সরিষার তেল পরিমাণ মতো। তারপরে হচ্ছে গিয়ে আবার ভালোভাবে তেল মশলা মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায় সেই পর্যন্ত ভালো করে মিক্স করবে। এই দেখুন চারপাশের অবস্থা আমাদের। দিয়ে দিল পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়া, এরপর দিল বিরিয়ানির মশলা। এখন ভালোভাবে আরো মিক্স করে তারপরে রেস্টে রেখে দেবে 1-2 ঘন্টার মতো। তো এই যে শেষে দিয়ে দিল টক দই। টক দই তো দিতে হবে মাস্ট। তো টক দই দেওয়ার পর আরো মিক্স করবে। মিক্স করার শেষে লাস্টে হচ্ছে গিয়ে আপনার রেস্টে রেখে দিবে। তো আমাদের এখানে আরো পেঁয়াজ বেরেস্তা দিবে, পেঁয়াজ বেরেস্তার তেলটা ঢেলে দিবে। তো এই যে এখানে আমরা চুলায় পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম, এই তো হয়ে গেছে। তারপরে সেই পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখবো, পরবর্তীতে দেওয়া হবে এটা। আর এইখানে হচ্ছে গিয়ে নতুন আলু কিছু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছে। এই আলুটা খেতে অনেক মজা। আর এই দিকে হচ্ছে এই যে চালটা ফুটিয়ে নেবে। এখন এই যে অনেক বড় একটা ড্যাগে চালগুলো দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের ভাত রান্না শেষ। এখন ভাতটা সেকে নেবে বড় একটা জালের মধ্যে। তো ভাতগুলো এখন এই যে জালের মধ্যে রেখে রেখে ছেঁকে পানিগুলো ঝরিয়ে তারপর হচ্ছে গিয়ে সেই পাতিলার মধ্যে সেই ম্যারিনেট করা মাংসগুলো প্রথমে দিয়ে সুন্দর করে একদম ছড়িয়ে দিয়ে এরপরে একে একে গেলো যে সেই আলু ভাজাগুলো দিয়ে দিব, আলু পকোড়া দিয়ে দিব, কাঁচামরিচ ছিটিয়ে দিবে, কিশমিশ দিব, একে একে সব কিছু দিয়ে যে এখন গুঁড়া দুধ আর সামান্য চিনি মিক্স করে এগুলো এটার উপরে দিয়ে দিল। এরপরে আবার দেবে হচ্ছে একটু সামান্য টেস্টিং সল্ট। এরপরে হালকা একটু কেওড়ার জল দিয়ে দিবে ঘ্রাণ হওয়ার জন্য, সেন্ট আসার জন্য। তো এভাবে এক এক করে ধাপ ধাপ করে একটার পর একটা দিয়ে তারপরে এই যে এখন দিচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো। এরপরে দিয়ে দিবে যে সেই রাইসটা কিনা 90% সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল জালের মধ্যে ছেঁকে। তো এটা এখন দিয়ে আবার দিবে সেই কাঁচামরিচ আর কিছু মশলা, আলু পকোড়া, আবার স্টার মশলা আর কিশমিশ দিয়ে এরপরে আবার হচ্ছে কি ওই বাকি রাইসগুলো দিয়ে তারপরে আমরা দমে রেখে দেব। এই তো দেখুন আমাদের সাথেই থাকুন। আর আপনারা কিভাবে কে রান্না করেন দম বিরিয়ানি এটা একটু জানায়েন। আমরা এভাবে করি, খেতে অনেক মজাই হয়। আর এই তো আবার সেই একটু গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে গিয়ে এই লাস্টে হচ্ছে গিয়ে আমরা একটু ফুড কালারের সাথে হালকা একটু দুধ মিক্স করে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমাদের ঘরে গ্যাসের চুলায় ভাবি পায়েস রান্না করতেছে। এই তো আমাদের পায়েস রান্না হচ্ছে এদিকে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের সেই
কাঙ্ক্ষিত দম দিবে এখন আমাদের সেই বিরিয়ানির মধ্যে। এই জন্য কিছু আটা পানি দিয়ে গুলিয়ে তারপরে কোনো ভাপ না উঠে যায় এই জন্য ঢাকনার সাথে পাতিলার সাথে ভালো করে মুখটা আটকিয়ে দেওয়া হলো। আর এই তো আমাদের এই পাশে হচ্ছে গিয়ে পায়েস রান্নাও শেষ মোটামুটি। তো এখন টেস্ট করে দেখবে চিনিটা ঠিক আছে কিনা, তারপরে আমাদের পায়েস রান্না কমপ্লিট। এরপরে এই দিকে হচ্ছে গিয়ে আমার আরেক বোন সালাদের জন্য শসা খিরাই আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছে। আর সালাদ ছাড়া কি দম বিরিয়ানি জমে? আর এই তো আমাদের দম বিরিয়ানি, আমাদের অলমোস্ট দম বিরিয়ানি রেডি। এখন হচ্ছে গিয়ে স্মোকি একটা ভাপ আসার জন্য ওরা হচ্ছে গিয়ে আবার একটু কয়লা দিয়ে, কয়লার মধ্যে ঘি দিয়ে একটু ধোঁয়া বানিয়ে ঢেকে রাখবে যাতে একটু স্মোকি ভাপ আসে। আপনারা কিরকম করে জানায়েন তো। এই তো পরিশেষে আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না শেষ। এখন সবকিছু মিলিয়ে নেব, আমরা নিচে থেকে উপরে মাংসগুলো উঠিয়ে নেব। এই তো আমাদের এখন পরিবেশনের জন্য রেডি। আর এই তো খাওয়া দাওয়া শুরু। একটু ঝাল কম হওয়াতে বাচ্চারা খেয়ে অনেক খুশি আর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবশেষে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটলো বোনেরা মিলে ভাইরা মিলে। তো আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।